একদিন রাত্রে হঠাৎ তার সকাল থেকে রাত পর্যন্ত বাথরুম বন্ধ হয়ে গেছিল। আসার পর ডাক্তার অনেকগুলো টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে বললো যে তার খাদ্যনালীতে টিউমার হয়েছে। পোলায় নিয়ে গেলাম, পোপোলার থেকে রিপোর্ট আসলো যে তার ক্যান্সার আছে। গ্যাস্ট্রোলজিক্যাল ক্যান্সার। আমাদের এখানে মাত্র 4 মাস ট্রিটমেন্ট করার পরে আপনার সমস্ত রিপোর্ট নরমাল আসছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এটিএম রেজাউল করিম, গণস্বাস্থ্য হোমিওতে থেকে বলতেছি। আপনাদের সামনে এমন একজন ব্যক্তির পরিচয় করে দিব যিনি ক্যান্সার থেকে জয়লাভ করে আমাদের সামনে আছে। উনি দীর্ঘ 4 মাস আমাদের চেম্বার থেকে ওষুধ সেবন করে আল্লাহর রহমতে উনি সুস্থ আছে, যার সমস্ত রিপোর্ট আপনাদেরকে দেখাবো এবং উনার সাথে আমরা সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? রহিমা খাতুন। আপনার বাবার নাম? শফিউদ্দিন মাঝি। শফিউদ্দিন মাঝি। আপনার মার নাম? জলেখা খাতুন। আচ্ছা, আপনার গ্রামের বাসা কোথায়? চরবেশন ভোলা। থানা? থানা চরবেশন। আচ্ছা, জেলা? ভোলা। আচ্ছা, আপনি আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? ক্যান্সারের সমস্যা, গ্যাস্ট্রোলজিক্যাল ক্যান্সার। আচ্ছা, উনি আপনার কি হয়? আপনার হাজবেন্ড। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আবুল বাশার। আবুল বাশার। আচ্ছা, যে আপনার বাসা কোথায়? বাসা এখন বর্তমানে কামরাঙ্গীরচরে থাকেন। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট? ভোলা। ভোলা চরবেশন। গ্রামের নাম? উত্তর মাদ্রাস। উত্তর মাদ্রাস। আচ্ছা, আমাদের এখানে আপনার ট্রিটমেন্ট করতেছেন কতদিন যাবত? 4 মাস। 4 মাস। 4 মাস পরে আপনি আমাদের এখানে যে ট্রিটমেন্ট নিলেন, আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? ইনশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, আপনার নাম? সুমা বেগম। সুমা বেগম কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে। পেশেন্ট হইলো আপনার মা, তাই না? আচ্ছা, আপনার মার সর্বপ্রথম কি কি সমস্যা হচ্ছিল আর কি নিয়ে আমাদের এখানে আসলে একটু যদি বিস্তারিত বলতেন সবার উদ্দেশ্যে। তার প্রথমে অনেকটা সমস্যা ছিল, আমরা তো তখন বুঝিনি, মানে অসুস্থ হয়ে যাইতো। একদিন রাত্রে হঠাৎ তার সকাল থেকে রাত পর্যন্ত বাথরুম বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তখন রাতের 2টা বাজে আমরা মেডিকেল নিয়ে আসি। রোগীর অবস্থা এতটাই খারাপ, মানে সে শাখা 2 দিন ধরে বাথরুমে যেতে পারতেছে না। আসার পর ডাক্তার অনেকগুলো টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে বললো যে তার খাদ্যনালীতে টিউমার হয়েছে। তো আমরা টিউমারের জন্য পরীক্ষা করালাম। পরীক্ষা করার পরে পোপোলায় নিয়ে গেলাম। পোপোলার থেকে রিপোর্ট আসলো যে তার ক্যান্সার আছে। গ্যাস্ট্রোলজিক্যাল ক্যান্সার আছে। তো ক্যান্সার, তারপর বলছিলাম যে এটা কোথার থেকে, বলছে যে খাদ্যনালীর ভিতরে টিউমার আছে, টিউমারটা আপনারা অপারেশন করতে পারেন কিন্তু ক্যান্সারটা হয়ে যাবে। তো আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসলাম। ঢাকা মেডিকেল এসে তারপরে অপারেশন করালাম। অপারেশন করার পরে টিউমার যখন বের করছে, টিউমারের পিজিতে নিয়ে পরীক্ষা দিলাম। পরীক্ষা 1 সপ্তাহ পরে আসার পরে শোনা গেল যে তার খাদ্যনালীতে ক্যান্সার। তখন আমাদের বললো ডাক্তার যে এখন নেই, উপায় নেই, আপনারা থেরাপি দিতে পারেন, এর উপায় কোনো ওষুধ নেই, চিকিৎসা। আচ্ছা, আপনারা এই পর্যন্ত ওনার ট্রিটমেন্ট বাবদ মানে অ্যালোপ্যাথিতে কত টাকা ব্যয় করছেন? আমরা 3 লাখ টাকা অলরেডি অনেক খরচ করছি। 3 লক্ষ টাকা ব্যয় করছেন কয় মাসে? 4-5 মাসে আমরা দৌড়াদৌড়ি করছি, অনেক মেডিকেল। 4-5 মাসে আপনার প্রায় 3 লক্ষ টাকা শেষ করার পর অপারেশন করলেন। অপারেশন করার পর রোগী সুস্থ হয়নি, কিন্তু আমাদের এখানে মাত্র 4 মাস ট্রিটমেন্ট করার পরে আপনার সমস্ত রিপোর্ট নরমাল আসছে। ইভেন আপনারা দেখেন এখানে ক্যান্সারের যে সকল রিপোর্ট আছে, সমস্ত রিপোর্ট গুলো আলহামদুলিল্লাহ নরমাল আছে এবং পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয়েছে। আমাদের 4 মাসে সম্পূর্ণ, মাত্র 4 মাসের ট্রিটমেন্টে উনি সুস্থ আছে। এখন উনাকে আমরা ফলো আপ সেশনে মেডিসিন দেওয়া শুরু করব যাতে এই ক্যান্সারটা শরীরে ফিরে না আসে। আপনারা জানেন আমরা ট্রিটমেন্ট করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরার উনার সাথে আমি ওনার সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি। আপনারা যারা বলেন ক্যান্সারের কোনো আনসার নেই, আমরা আমাদের টিম মেম্বার যারা আছি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরার সহ যে আমরা প্রায় 40 জনের মতন ডাক্তার আছি যারা আমরা বলি ক্যান্সারের কোনো আনসার নেই, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ আমাদের এখানে প্রতিদিন যদি আপনি আসেন দেখবেন সুনির্দিষ্ট আমাদের চেম্বারে অনেকগুলা পেশেন্ট আছে যাদের কাছে আপনি দেখতে পারবেন আমাদের ক্যান্সারের রোগী সুস্থ হওয়ার গল্প। তারা আসতেছে, তাদের সাথে আমরা কথা বলতেছি। আপনি আমাদের অফিসগুলো ভিজিট করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। আসসালামু আলাইকুম।